হ্যাঁ ব্রো, কি অবস্থা সবার? একজন ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাইয়া 2025 সালে এসে এফজেড এস ভার্সন 2 এই বাইকটা কেমন হবে। তো বর্তমানে এফজেড এস ভার্সন 2 বাইকটার বাজার মূল্য 2,39,000। বাইকটা ডাবল ডিস্ক ব্রেক, বাইকের যথেষ্ট ভালো। আপনারা হয়তো সকলেই জানেন এফজেড বা ইয়ামাহা কোম্পানির বাইকের ব্রেক সবসময় ভালোই হয়। ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 ডুয়েল ডিস্ক, প্রথমত ব্রেকটা ভালো পাবেন। ডিজাইনটাও মোটামুটি না বলবো এই কারণে, এই ডিজাইনটা একসময় অনেক পপুলার ছিল, বর্তমানেও তার পপুলারিটি আছে। আপনারা যদি এফজেড এস ভার্সন 2 কেনেন, সেক্ষেত্রে একটা বড় জিনিস আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। একটু জ্যামে পড়ে গেলাম, স্যাক্রিফাইসটা কি একটু পরেই বলতেছি। বর্তমান জেনারেশন চাই শুধু গাড়ির রেডি পিক আপ, টান, এগুলোই। ইভেন আমি নিজেও চাই। এফজেড এস ভার্সন 2 এর ম্যাক্সিমাম পাওয়ার 13 বিএসপি আর ম্যাক্সিমাম টর্ক 12.80 নিউটন মিটার। পাওয়ারের দিক থেকে বলতে গেলে এফজেড এস ভার্সন 2 তে আহামরি তেমন কোনো পাওয়ার নাই। ওর থেকে বাজাজ পালসার 150 সিসি যে বাইকটা আছে, ওই বাইকটাতেই ভালো পাওয়ার আছে। যারা পাওয়ার পছন্দ করেন, গাড়ির খাড়া টান পছন্দ করেন, গ্যাপে গুপে চলে যেতে চান, আমি মনে করি তাদের জন্য এফজেড এস ভার্সন 2টা ভালো হবে না। কারণ একটা জিনিস আপনাদের বলি, আপনি যখন 70-80 স্পিডে একটা কোনো গাড়িকে ওভারটেক করতে যাবেন, তখন কিন্তু এফজেড এস ভার্সন 2 এই বাইকটা ওইভাবে আসলে ওভারটেকিংয়ে পাওয়ার পায় না, আস্তে আস্তে ওভারটেকিংটা হয়। কারণ বুঝতেই তো পারতেছেন, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13 বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.80 নিউটন মিটার, যেটা কখনোই হাইওয়েতে ভালো পাওয়ার আসলে দিতে পারে না। তো আপনি যদি আবার মাইলেজ হিসেব করেন, মাইলেজ কিন্তু ভালোই যায় এফজেড এস ভার্সন 2 তে। অ্যাভারেজ 45 কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করে। সিটিতে আরও কম পাবেন, তবে মাইলেজ আশা করি ভার্সন 2 থেকে ভালোই পাবেন। যারা একটা কি বলবো, স্টাইলিশ বাইক চান, ব্রেকিংটা ভালো চান, কন্ট্রোলিংটা ভালো চান, বা আপনি বেশি টানাটানি করবেন না, বেশি পাওয়ারফুল বাইক দরকার নাই, তারা এফজেড এস ভার্সন 2 বাইকটা কিনতে পারেন। আর যারা পাওয়ার পছন্দ করেন, যে আমার পাওয়ার দরকার, আমি গ্যাপে গুপে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব, তাদের জন্য আসলে ভাই এফজেড এস ভার্সন 2 ওই বাইকটা অতটা ভালো হবে না। আমি নিজেও ভার্সন 2টা কিনতে চাইছিলাম, পরে দেখলাম যে ভাই পাওয়ার তো বেশি একটা নাই, তাহলে কেন কিনবো? একটা বাইক যদি হাইওয়েতে ভাই একটা গাড়িকে ওভারটেক করতে নাই পারে, তাহলে ভাই সে বাইক কেনা আর 80 সিসির বাইক কেনা একই সমান আমি মনে করি। যদিও কথাটা হাস্যকর লাগলো, তবে এটাই। তবে পাওয়ার যে একেবারে নাই তাও বলবো না, কিন্তু কিছু কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনারা ওভারটেকিং করতে গেলে ওই পাওয়ারটা আসলে পাবেন না, এটা মাথায় রাখতে হবে।
অনেকের ভালো লাগতে পারে ভার্সন 2, তারা কিনতে পারেন। যাদের ভালো লাগবে না কিনবেন না। আমি তো বললাম যে এই বাইকটা আমারও কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি কিনি নাই ভাই। লুকসটা যদিও অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, তবে ইয়ামার এফজেডএস ভার্সন 2 এই লুকটা একসময় অনেক জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয় আছে। বাইরে ভাই সব বাইক খালি টানে, মানে মনোটন দুইটাই আমার ওভারটেক করে গেল। সামনে দেখেন দুইটাই মনোটন, ইভেন আমি নিজেও মনোটন বাইকটা চালাচ্ছি। ওই দুইটাও ব্ল্যাক এবং আমারটাও ব্ল্যাক। দেখতে পারছেন ব্যাপারটা কি অবস্থা দাঁড়াইছে, সবাই মনোটন চালায়। মনোটন বাইক হচ্ছে ভাই ইয়াং জেনারেশনের একটা পছন্দের বাইক। যেখানেই যাবেন এই মনোটন বাইকটা সবাই পছন্দ করে, ইভেন সবাই কেনে, সবাই চালায়। বাইকের রেডি পিক আপ ভালো। তো এই হলো ব্যাপার। আমি আরো বিস্তারিত ভাবে বলতে পারতাম, এই এফজেডএস ভার্সন 2 নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু বললাম না, শর্টকাটে যেটা আসলে আমার কাছে কমতি মনে হয়েছে সেটাই বললাম। বেশি কথা বেশি কথা বলবো না। দেখছেন প্রাইভেট কারটা হঠাৎ করে চলে আসছে। যাক, ওদের সাথে একটু রাইড করতে আমারও ভালো লাগতেছে। কি বলবো, বলার মতো কিছু নাই। আপনারা আমার রাইড পছন্দ করেন কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করি যতটুকু সেফলি রাইড করা যায়। যাক, একটু টান মারি। একটু টান মারতে ভালোই লাগতেছে। আসলে আমি ওভার স্পিড কখনোই পছন্দ করি না, ওভার স্পিডের পক্ষে আমি নিজেও না। কারণ একটি কথা সবসময় মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চিল ব্রো।